আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি স্ক্রাফটিং টিমে আপনাদের স্বাগতম। আমি আজকে আপনাদের জন্য খুব সুন্দর একটা ফ্লাওয়ার টিউটোরিয়াল নিয়ে এসেছি। আশা করছি আমার এই ফ্লাওয়ারের কাজটা আপনাদের ভালো লাগবে। আমি এটা করেছি 9টা সুতা দিয়ে, রেড এবং ইয়েলো দুটো কালারের 9টা সুতা দিয়ে, আর আমি এটা 1 নাম্বার হুক দিয়ে তৈরি করেছি। আর আমার এখানে একটা লাগছে কাঁচি। তো আমি দেখিয়ে দিই আপনাদের আমি এই সুন্দর ফ্লাওয়ারটা কীভাবে তৈরি করেছি। তার আগে বলে দিই, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা করেননি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে বেল বাটনটা ক্লিক করে দিবেন যাতে আমার নতুন ভিডিও নোটিফিকেশান পৌঁছে যায় আপনাদের কাছে। প্রথমে আমি এখানে একটা স্লিপ নোট করে নিচ্ছি। স্লিপ নোট করার পর আমি এখানে 6টা চেইন করব। 3 4 5 6 6টা চেইন করার পর এখানে লাস্টের চেইনে আমি এটা স্লিপ স্টিচ করে নেব। এরপর একটা চেইন করব। একটা চেইন করে এই যে এখানে আমরা একটা রিং তৈরি করেছি, এই রিংটার মধ্যে আমরা 11টি সিঙ্গেল ক্রোশেট করব। আমার চ্যানেলে বেসিক কাজগুলো দেওয়া আছে, আপনারা চাইলে ইজিলি এখান থেকে দেখে নিতে পারেন। আমি এখানে এই রিংটার মধ্যে 11টি সিঙ্গেল ক্রোশেট করে ফিরে আসছি। এখানে আমি 11টা সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি। এবার আমরা এখানে যে একটা চেইন করেছিলাম, চেইনটার মধ্যে এভাবে করে স্লিপ স্টিচ করে নেব। 3টা চেইন করার পর আমি সেম স্টিচ থেকে 3টা ডাবল ক্রোশ করব। 1 2 3 3টা ডাবল ক্রোশেট করার পর এখানে এই পাশ থেকে এভাবে করে এটাকে ক্লোজ করে একটা পম্পম স্টিচ তৈরি করে নেব। তারপর এখানে 2টা চেইন করব। আবারও এখানে পরের সিঙ্গেল ক্রোশেটে এভাবে করে ডাবল ক্রোশেট করে নেব 3টি। 2 3 3টি ডাবল ক্রোশ করব। এরপর আমি আরও একটি ডাবল ক্রোশ করব। এখানে মোট 4টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এরপর এখানে এভাবে করে প্রথম ডাবল ক্রোশেটের মধ্যে দিয়ে সুতা এভাবে বের করে নিয়ে আসবো। এখানে সবগুলো সুতা একসাথে নিয়ে আসবো এবং এখানে 2টা চেইন করব। এভাবে করে আমি এখানে 11টি সিঙ্গেল ক্রোশেটের মধ্যে এই পম্পম স্টিচটা তৈরি করে নেব। এখানে আমি এই রোটা কমপ্লিট করে নিয়েছি। এবার এখানে 2টা চেইন করে এখানে এভাবে চেইনটার মধ্যে স্লিপ স্টিচ করে নেব এবং একটা চেইন করে সুতাটা কেটে নেব। এরপর আমি এখানে একটা স্লিপ নট করে নেব। তারপর এখানে সুতাটা এখানে 2টা চেইনের গ্যাপের মধ্যে অ্যাড করে নেব। এরপর এখানে একটা চেইন করে সেম 2টা চেইনের গ্যাপে এভাবে 2টা সিঙ্গেল ক্রোশেট করে নেব। 2টা সিঙ্গেল ক্রোশেট করার পর এখানে আমি আবার 3টা চেইন করব। আবারও সেম গ্যাপের মধ্যে 2টা সিঙ্গেল ক্রোশেট করব। এরপর একটা চেইন করব এবং এখানে পরের এখানে 2টা চেইনের গ্যাপে এভাবে করে আবারও 2টা সিঙ্গেল ক্রোশেট করব। 3টা চেইন করব। আবারও এখানে সেম 2টা চেইনের গ্যাপে আবারও 2টা সিঙ্গেল ক্রোশেট করব। তাহলে আমাদের এখানে একটা ঘর তৈরি হয়ে গেছে। তো আমি এভাবে করে এখানে 11টি এভাবে করে 3টা চেইনের গ্যাপ তৈরি করব। একটা চেইন করে আমরা 2টা চেইনের গ্যাপে চলে আসব। তারপর আবারও এখানে 2টা সিঙ্গেল ক্রোশেট করব, 3টা চেইন করব। আবারও এখানে 2টা চেইনের গ্যাপে এভাবে করে আমরা 2টা সিঙ্গেল ক্রোশেট করে নেব। আবার একটা চেইন করব। এভাবে করে আমরা পুরো এই রোটা কমপ্লিট করে নেব। দেখতে পাচ্ছেন আমি এই রোটা এখানে কমপ্লিট করে নিয়েছি। এবার আমরা এখানে যে ফার্স্ট একটা সিঙ্গেল ক্রোশেট করার আগে এখানে একটা চেইন করেছিলাম, এই চেইনটার মধ্যে আমরা এখানে স্লিপ স্টিচ করে নেব। এরপর আমরা এখানে 3টা চেইনের গ্যাপ তৈরি করেছি, এখানে ডাবল ক্রোশেট করব। 3টা ডাবল ক্রোশেট করব। 1 2 3 এখানে 3টা ডাবল ক্রোশেট করে নিয়েছি।
এরপর এখানে আমি দুটা চেইন করে এখানে একটা পিকোট করে নেব। এখানে যে দুটা চেনের গ্যাপ দেখতে পাচ্ছেন, এখানে এভাবে করে স্লিপ স্টিচ করে একটা পিকোট করে নেব। তারপর আবারও এই তিনটা চেনের গ্যাপে আমরা 3টা ডাবল ক্রোশ করব। 1 2 3, 3টা ডাবল ক্রোশ। এরপর আমরা এখানে 2টা সিঙ্গেল ক্রোশেট স্কিপ করে একটা চেনের এখানে এভাবে করে আর একটি সিঙ্গেল ক্রোশেট করে নেব। এরপর আমরা আবারও এখানে 3টা চেনের গ্যাপের মধ্যে 3টা ডাবল ক্রোশেট 2 3, 3টা ডাবল ক্রোশেট 2টা চেইন করে একটা পিকোট করে নেব এভাবে করে। তারপর আবারও এখানে 3টা চেনের গ্যাপে 3টা ডাবল ক্রোশ করব। 1 2 3। এরপর আবার আমরা এখানে 2টা সিঙ্গেল ক্রোশেট স্কিপ করে একটা চেনের মধ্যে এখানে এভাবে করে একটা আবার সিঙ্গেল ক্রোশেট করে নেব। তো এভাবে করে আমরা প্রত্যেকটা এখানে 3টা চেনের গ্যাপগুলোতে এভাবে করে পাপড়িগুলো তৈরি করে নেব। আমি এখানে পাপড়িগুলো কমপ্লিট করে নিয়েছি। এবার এখানে আমরা এইখানে একটা চেনের মধ্যে এভাবে করে স্লিপ স্টিচ করে নেব। তারপর আমরা এখানে 3টা চেন করব। আবারও 1 2 3 4, 4টে চেন করে নেব, একটা পিকোট তৈরি করব। এইভাবে করে আমরা 4টা চেনের মধ্যে দিয়ে এভাবে একটা সিঙ্গেল ক্রোশেট করে নেব। আবার আমরা 3টা চেন করব। আমরা এখানে এইভাবে করে একটা ডাবল ক্রোশ করে নেব। আবারও আমরা এখানে 3টা চেন করব। 3টা চেন করার পর আরও 4টি চেন করব, পিকোট তৈরি করব। 1 2 3 4, এই 4টা চেনের মধ্যে আমরা এভাবে পিকোট তৈরি করব, সিঙ্গেল ক্রোশেট করে পিকোট তৈরি করে নেব। তারপর আবার আমরা 3টা চেন করব। আবারও এখানে আমরা পিছন দিক থেকে এই পাশ থেকে এভাবে করে একটা ডাবল ক্রোশেট করে নেব। এভাবে করে আমরা এখানে প্রত্যেকটা পাপড়ির নিচে দিয়ে এই ডিজাইনটা করে নেব। আমাদের এখানে এইভাবে করে এই ডিজাইনটা তৈরি হবে। দেখতে পাচ্ছেন আমি এই সম্পূর্ণ রোটা কমপ্লিট করে নিয়েছি। এবার এখানে 3টা চেইন করার পর এখানে আমরা আবার এখানে 1 2 3, 3টা চেনের মধ্যে এভাবে করে এটা স্লিপ স্টিচ করে নেব। এভাবে করে আমরা এটা স্লিপ স্টিচ করে দিব। দেখতে পাচ্ছেন আমাদের এই পেছনের রাউন্ডটা কমপ্লিট হয়ে গিয়েছে। এরপর আমরা এখানে 3টা চেইন করব। 1 2 3, 3টা চেইন করার পর এখানে যে 2টা চেনের একটা পিকোট তৈরি করেছিলাম, এই পিকোটটার মধ্যে আমরা 4টা ডাবল ক্রোশেট করব। 2 3 4, 4টা ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন আমি 4টা ডাবল ক্রোশেট করে নিয়েছি। এবার আমরা আবার এখানে 2টা চেনের পিকোট তৈরি করব। 2টা চেইন করে এখানে স্টিচটার মধ্যে এভাবে করে একটা সিঙ্গেল ক্রোশেট করে নেব। তারপর আমরা আবারও এখানে 5টা ডাবল ক্রোশেট করব। এখানে 5টা ডাবল ক্রোশেট করে নিয়েছি। এবার আমরা এখানে 3টা চেনের মধ্যে এভাবে করে একটা সিঙ্গেল ক্রোশেট করে নেব। এরপর 3টা এখানে যে 2টা চেনের পিকোট করেছি এটার মধ্যে আমরা 5টা ডাবল ক্রোশেট করব। এভাবে করে আমরা প্রত্যেকটা পাপড়ি কমপ্লিট করে নেব। দুই 3টা ডাবল ক্রোশেট, 4টা ডাবল ক্রোশেট, 5টা ডাবল ক্রোশেট। 5টা ডাবল ক্রোশেট করার পর এখানে আবার 2টা চেইন করে একটা
এখানে পিকুট তৈরি করে নেব। এরপর আবারও এখানে 5টা ডাবল ক্রোশেট করব। দুটো চেনের পিকুটে আমরা আবার 5টা ডাবল ক্রোশেট করে নেব। 3, এখানে আমি 5টা ডাবল ক্রোশেট করে নিয়েছি। এবার আমরা এখানে এই যে 3টা চেনের মধ্যে এভাবে করে একটা সিঙ্গেল ক্রোশেট করে নেব। এরপর আবার এখানে এই যে 2টা চেনের পিকুটে আমরা 5টা ডাবল ক্রোশেট, আবার 2টা চেনের পিকুট, আবার 5টা ডাবল ক্রোশেট করে এরকম করে প্রত্যেকটা পাপড়ি কমপ্লিট করে নেব। আমি এখানে 2টা পাপড়ি কমপ্লিট করে নিয়েছি। এভাবে করে আমি প্রত্যেকটা পাপড়ি কমপ্লিট করে নিচ্ছি। এরপর এখানে 3টা চেনের মধ্যে এভাবে করে একটা সিঙ্গেল ক্রোশেট করে একটা চেইন করে কাজটা ক্লোজ করে নেব। দেখতে পাচ্ছেন আমার এখানে ফ্লাওয়ারটা কমপ্লিট হয়ে গিয়েছে। আমি ফ্লাওয়ারটা কমপ্লিট করে নিয়েছি। আপনারা চাইলে এটা যে কোনো সুতা এবং সুই নিয়ে কাজটা করতে পারেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে বেল বাটনটা ক্লিক করে দিবেন যাতে আমার নতুন ভিডিও নোটিফিকেশান পৌঁছে যায় আপনাদের কাছে। আমার চ্যানেলে আরও অনেক ফ্লাওয়ার টিউটোরিয়াল দেওয়া আছে, আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।